হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ফিজিক্সের বলধ্যায়ের একটি নতুন টাইপের সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যাটি হচ্ছে তোমাদের একটা সংঘর্ষর বিভিন্ন ধরনের ডাটা দিয়ে বলতে পারে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। যেমন এখানে দুইটি বস্তুর প্রথমত তারা সংঘর্ষের পূর্বে বেগ দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড। এত বেগে পরস্পর বিপরীত দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষের পর বস্তু দুটি একত্র হয়ে 38.8 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো। তাহলে উদ্দীপকের বস্তু দুটির সংঘর্ষ স্থিতিস্থাপক হবে কি? এই যে বিষয়টা, এই টাইপের যে ম্যাথ তোমার থাকতে পারে যে একটা সংঘর্ষ স্থিতিস্থাপক হবে কি, এইটা এই বিষয়টা তোমাদের প্রশ্ন করতে পারে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে একটা সংঘর্ষ কখন স্থিতিস্থাপক হবে বা এটা বলতে আসলে কি বোঝায়। তো এই বিষয়টা আমি এই জায়গাতে লিখে দিয়েছি যে একটা সংঘর্ষ স্থিতিস্থাপক হওয়ার শর্ত হচ্ছে বস্তুসমূহের মোট গতিশক্তি ও মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি সমান থাকবে। একইভাবে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি এবং সংঘর্ষের পর গতিশক্তির সমষ্টি এটাও সমান থাকবে যদি এই শর্তটা মেনে চলে। এবং লাস্টলি যদি সংঘর্ষের পর বস্তুসমূহ আলাদা থাকে তখন আমরা বলতে পারি আমাদের সংঘর্ষটা এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে এই শর্তগুলো মেনে চললে সেটা তোমার সংঘর্ষটা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। এখন আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এখানে কিন্তু তারা বলেই দিছে শেষ লাইনে সংঘর্ষের পর বস্তু দুটি একত্র হয়ে এত বেগে চলতে শুরু করো। তার মানে তারা কিন্তু এখানে এই যে একটা শর্ত যেটা আছে যে আলাদা থাকতে হবে এটা কিন্তু মানতেছে না। তার মানে আমরা কিন্তু প্রশ্ন দেখে বলতে পারতেছি যে এটা সংঘর্ষ আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। তাও আমরা এটা গাণিতিকভাবে আমরা মান বের করে দেখাবো যে সংঘর্ষটি আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। ওকে, তাহলে আমরা এটা শুরু করতে পারি। প্রথমত আমরা দেখাবো বের করবো যে ভরবেগ সমান থাকে কিনা, এটা বের করবো। এখানে আমার সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি ভরবেগের সমষ্টি আমরা ধরলাম P1 সমান আমাদের সূত্র হচ্ছে M1 U1 প্লাস M2 U2। এখানে সবসময় লিখবে ফিজিক্সের মধ্যে এই জিনিসটা মনে রাখবে। ফিজিক্সে যখন তোমাদের কোনো একটা এক্সাম দিবে বা তোমার জন্য বাসায় প্র্যাকটিস করবে, তোমরা প্রশ্নের তোমার যে ডাটাগুলো দেওয়া থাকে এগুলো এখানে প্রথমে এগুলো লিখে নেবে। প্রথমে তোমার কী কী ডাটা দেওয়া আছে এগুলা এই পাশে লিখবে। তখন তোমরা দেখবে তোমরা যদি ডাটাগুলো এই পাশে লিখে নাও তাহলে তোমরা কিন্তু এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তোমরা খুব ইজিলি বের করতে পারবে। যে কোনো কিছুর ক্ষেত্রে ফিজিক্সের যে কোনো টাইপের ম্যাথ থাকলে তোমরা প্রথমে তোমার যেসব ডাটা দেওয়া থাকবে, যেসব মান দেওয়া থাকবে এগুলো এখানে আগে লিখে ফেলবে এবং এটা তোমার ফিজিক্সের ম্যাথ সলভ করার জন্য খুব কাজে লাগবে। তার মানে আমরা এখানে আমার কী কী মান দেওয়া আছে, আমাদের M1 দেওয়া আছে 40 কেজি, আমাদের M2 দেওয়া আছে 60 কেজি, আমাদের U1 দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড, আমাদের U2 দেওয়া আছে। আচ্ছা, এই জায়গাতে হচ্ছে বোঝার মতো একটা বিষয় হচ্ছে যেহেতু তারা কিন্তু একটা লাইন কেন বলে দিছে যে 100 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে এসে সংঘর্ষে লিপ্ত হয়। তার মানে যদি একটা গাড়ি এইভাবে আসে, ধরলাম এটা একটা গাড়ি, তার যেহেতু কারণ বস্তু বলছে বাট আমরা গাড়ি বলতেছি, আমরা গাড়ি ধরে আমরা দুইটাকে ডিফাইন করি। ধরলাম এখানে আরেকটা গাড়ি আছে, এই দুইটা গাড়ি এই জায়গাতে তারা পরস্পর বিপরীত দিকে এসে সংঘর্ষে লিপ্ত হয়।
পরস্পর বিপরীত দিকে থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়। যদি আমরা ধরি তার বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড এবং তার বেগ হবে, এখানে দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। এখন দেখো তোমরা বিষয়টা, এটা কিন্তু এই যে প্রথম গাড়ির যে বেগটা, এটা কিন্তু তার বেগ কিন্তু এইদিকে সে যাইতেছে 100 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু দ্বিতীয় গাড়ির বেগটা কিন্তু সে এই দিকে আইতেছে, মানে বিপরীত দিকে, এটা হবে -2 মিটার পার সেকেন্ড। যেহেতু বিপরীত দিকে আইতেছে, আমরা দিক বুঝাতে আমরা এই মাইনাসটা দিব। তার মানে আমাদের ইউ2 মান হবে -2 মিটার পার সেকেন্ড। তোমাদের কিন্তু এখানে মাইনাসটা বসানো লাগবে। তুমি যদি সরাসরি মান 2 মিটার পার সেকেন্ড বসিয়ে দাও তাহলে কিন্তু হবে না। ফিজিক্সে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ বলা যায় পরস্পর বিপরীত দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়। যদি তারা বলতো পরস্পর একই দিকে চলমান, তখন তো আমরা দুইটা আমরা প্লাস দিতাম, মানে একই দিকে থাকলে আমরা দুইটা একই চিহ্ন দিতাম। বাট তারা বলছে দুইটা বস্তু কিন্তু বিপরীত দিকে এসে সংঘর্ষে লিপ্ত হয়। তার মানে যদি আমরা ইউ1কে এই দিক যদি আমরা প্লাস ধরি বা ধনাত্মক ধরি, তার মানে এই দিকটা হবে ঋণাত্মক, যেহেতু বিপরীত দিকে আসতেছে। এই জন্য আমরা ইউ2 মানটা -2 মিটার পার সেকেন্ড দিব। এই বিষয়ে তোমরা খুব কেয়ারফুলি দিবে, নাহলে কিন্তু সম্পূর্ণ অঙ্কটাই ভুল হবে। এখন আমরা এখানে মানটা বসিয়ে দিই। আমাদের এ1 হচ্ছে 40 ইন্টু ইউ1 হচ্ছে 100 প্লাস m2 হচ্ছে 60, ইউ2 হচ্ছে -2। তার মানে এখানে আসবে 4000 মাইনাস 120, এটা মাইনাস করলে আসবে 3880 এত কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে বের করব সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি। সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি P2 সমান হবে, যেহেতু একত্রে তারা চলতে থাকে, তার মানে m1 প্লাস m2 ইন্টু হবে v, যেখানে আমার মিলিত বেগ v দেওয়া আছে 38.8 মিটার পার সেকেন্ড। এটা আমার v দেওয়া আছে 38.8 মিটার পার সেকেন্ড। আর m1 m2 তো আমাদের জানা আছে, যে মানটা বসিয়ে দিই, তাহলে m1 হচ্ছে 40, m2 হচ্ছে 60 ইন্টু v হচ্ছে 38.8, তাহলে এখানে আসবে 100 ইন্টু 13.8, তাহলে আনসার আসবে 3880 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি যেখানে আমার P1 সমান হবে P2। আমাদের এটা কিন্তু মানতেছে ভরবেগের সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি কিন্তু এখানে একই থাকতেছে। এখন আমরা চেক করব সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি এবং সংঘর্ষের পর গতিশক্তির সমষ্টি। তাহলে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি, এটা আমরা এখন বের করব। সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি আমরা E1 দ্বারা প্রকাশ করি। E1 সমান হবে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। আমরা জানি গতিশক্তি E সমান হচ্ছে হাফ mv স্কয়ার, মানে হাফ 1/2 আমরা তার সাথে ভর গুণ করব এবং বেগের বর্গ আমরা নিব। যেহেতু এটা হচ্ছে প্রথম বস্তুর গতিশক্তি, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর গতিশক্তি সংঘর্ষের পূর্বে। এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দেব 1/2 ইন্টু m1 হচ্ছে 40 আর e1 হচ্ছে আমার 100 তার স্কোয়ার প্লাস 1/2 m2 হবে 60 ইন্টু u2 হচ্ছে -2 তার স্কোয়ার। আমরা দিয়ে দিই, আমাদের আলটিমেট আনসার চলে আসবে 0। এটা আমাদের এই অংশের আনসার আসবে 40 ইন্টু তার স্কোয়ার। আচ্ছা,
আমরা একসাথে করে ফেলি, মাইনাস 5 ইন্টু 60 ইন্টু 4। অনেক বড় একটা মান আসতেছে। আমরা আবার দেখতে পারি 0.5 ইন্টু 40 ইন্টু হচ্ছে 100 তার স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 60 ইন্টু 4। তারপরে আলটিমেটলি আমাদের আনসার 0.5 ইন্টু 60 ইন্টু 4 2000120 এত জুল আসবে। তাও আমরা দেখি সব কিছু ঠিক আছে কিনা। আমাদের এখানে আমরা লিখলে সবচেয়ে বেটার হয়। এখানে আমাদের M1 দেওয়া ছিল 40 কেজি, M2 দেওয়া ছিল আমাদের 60 কেজি, আমাদের E1 জানা ছিল 100 মিটার পার সেকেন্ড, আমাদের U2 জানা ছিল -2 মিটার পার সেকেন্ড, এবং এগুলাই। তার মানে আমরা 1/2 ইন্টু 40 ইন্টু আদিবেগ 100 স্কোয়ার প্লাস M2 60 এবং 2 স্কোয়ার হচ্ছে 4। তার মানে আমরা যদি আলটিমেটলি এটা করা হতো আমরা এই মানটা পাবো। পরে সংঘর্ষের পর গতিশক্তি সমষ্টি। সংঘর্ষের পর গতিশক্তির সমষ্টি সেটা হবে E2 আমরা ধরতে পারি। E2 সমান হচ্ছে হাফ M1 V স্কোয়ার প্লাস হাফ M2 V স্কোয়ার। আমরা কিন্তু এখান থেকে হাফ আর আমরা ভি স্কোয়ার কমন নিতে পারি। তো আমরা যদি 1/2 এবং ভি স্কোয়ারটা কমন নিয়ে আমরা থাকবে M1 প্লাস M2। যেন মানটা বসিয়ে দেই 1/2, আমাদের ভির মান হচ্ছে 38.8 তার স্কোয়ার। আর এই পাশে আমাদের হবে এই পাশে আমাদের দেওয়া আছে M1। আচ্ছা M1 আমাদের দেওয়া আছে, আচ্ছা M1 প্লাস M2 করলে আমরা পাবো আলটিমেটলি 100, 60 যোগ 40 100 পাবো। তার মানে আমাদের আলটিমেটলি আনসার আসবে এখান থেকে 0.5 ইন্টু 38.8 তার স্কোয়ার ইন্টু হচ্ছে 100, তাহলে 75,272 এত জুল। এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পর গতিশক্তির সমষ্টি। তো আমরা দেখতে পেলাম এটা কিন্তু সমান আসলো না, আমাদের দুইটা আনসার কিন্তু সমান নয়। তো আমরা বলতে পারি সুতরাং E1 নট ইকুয়াল E2, যেহেতু সমান নয় তার মানে এটা মেনে চলবে না। আমরা বলতে পারি যে উদ্দীপক ঘটনাটি বা সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, সুতরাং সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। এই হচ্ছে আমাদের আনসার। আমরা এইভাবে বের করব যে সংঘর্ষের পূর্বে গতিশক্তি সমষ্টি, সংঘর্ষের পর গতিশক্তি সমষ্টি, একইভাবে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি। পরে আমরা দেখব যদি আমাদের এগুলা প্রত্যেকটা সমান আসে, প্রত্যেকটা বলতে যদি আমাদের সংঘর্ষের পূর্বে গতিশক্তি সমষ্টি E1 এবং সংঘর্ষের পর E2 যদি সমান আসে, এবং যদি আমাদের ভরবেগের সমষ্টি সংঘর্ষের পূর্বে P1 এবং সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি P2 যদি সমান আসে, আমরা বলতে পারি সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ। সুতরাং এটা কিন্তু স্থিতিস্থাপক হবে না। তো আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পেরেছো। পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন আসতে পারে, তোমরা এগুলা বলার প্র্যাকটিস করে রাখবে। ধন্যবাদ সবাইকে।